रब से मिला एक आयान ख्वाबों का मेरे मकान। ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের কিছু ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে, যেগুলো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখান থেকে ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব। ওকে, ওপেন করার পর এখান থেকে আমরা নিউ প্রজেক্ট যে অপশনটি আছে এখানে ক্লিক করব। এরপর ফটোস অপশনে চলে যাবে, একটি ফটো সিলেক্ট করব এবং অ্যাড অপশনে ক্লিক করব। আপনি যে কোনো ফটো এখানে সিলেক্ট করতে পারেন, আপনি যেটা দিয়ে ভিডিওটা এডিটিং করবেন। দেন আমরা এখান থেকে রেশিও অপশন, তারপর এখান থেকে 9:60 রেশিওতে ক্লিক করব। এরপর পিকচারটিকে ফুল ফ্রেম করব। ওকে, এবং ডিউরেশনটা আমরা যতটুকু রাখতে চাই 10-12 বা এর থেকে অধিক যদি রাখতে চাই সেক্ষেত্রে ততটুকু করব। করার পর চলে যাবো স্টার্ট পজিশনে। ওকে, যাওয়ার পর পিকচার লেয়ার একটা ক্লিক করবো এবং এইখান থেকে আমরা চলে যাবো অ্যাডজাস্ট অপশনে এবং এইখান থেকে আমরা রাইট সাইডে চলে যাবো। ওকে, এইখান থেকে রাইট সাইডে গেলে স্যাচুরেশন নামে একটি অপশন দেখতে পাবো, এটাকে আমরা ফুললি 0 করে দেবো। ওকে, দেন টিক মার্ক এবং এইখান থেকে আমরা স্টার্ট পজিশনে আসবো। আসার পর অ্যাড ওভারলে। ওকে, এখান থেকে ভিডিওস অপশনে চলে যাবো। একটি টেমপ্লেট ভিডিও সিলেক্ট করবো, যেটা ব্লু এবং গ্রিন স্ক্রিন, এটাকে সিলেক্ট করে অ্যাড করবো এবং এটাকে ফুল ফ্রেম করবো জাস্ট পারফেক্টলি। ওকে, পারফেক্টলি ফুল ফ্রেম এবং এন্ডিংটা অ্যাডজাস্ট করব। আপনি ভিডিওটা যতটুকু ইচ্ছা ততটুকু কিন্তু তৈরি করতে পারবেন। ওকে, দেন অ্যাডজাস্ট করার পর আমরা এখন ব্লু স্ক্রিনটা এখান থেকে রিমুভ করব। এর জন্য লেয়ার একটা ক্লিক করব, এখান থেকে রাইট সাইডে চলে যাব কাট আউট অপশন এবং ক্রোমা কিতে ক্লিক করব। কালার পিকারটাকে আমরা ব্লু স্ক্রিনের উপর রাখবো এবং ইন্টেন্সিটিতে ক্লিক করব। এটাকে আমরা যতক্ষণ পর্যন্ত আপনার গ্রিন স্ক্রিনটা রিমুভ না হচ্ছে, ওকে, জাস্ট রিমুভ হয়ে গেলে এখান থেকে টিক মার্কে ক্লিক করব। তো এই অবস্থায় আমরা ভিডিওটাকে এক্সপোর্ট করব। এর জন্য আমরা এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব। ভিডিও রেজলিউশন আপনি আপনার ভিডিও অনুযায়ী সিলেক্ট করবেন। ওকে, জাস্ট ভিডিওটি এক্সপোর্ট হতে কয়েক সেকেন্ড সময় নেবে। এখানে ভিডিওটি এক্সপোর্ট কমপ্লিট হয়ে গেলে আমরা এখান থেকে ব্যাক আইকনে ক্লিক করব এবং এইখান থেকে আমরা চাইলে এই যে আন্ডু এবং ভিডিও বাটন দিয়ে কিন্তু কাজ করে নিতে পারি। ওকে, অথবা আমরা এখান থেকে এইভাবে লেয়ারে ক্লিক করে এটাকে আমরা ডিলিট করে দিব। এই লেয়ারটি এখন আপাতত আমাদের প্রয়োজন নেই। দেন এই পিকচারটা আমরা আন্ডু ভিডিও করে কিন্তু কাজ করে নিতে পারি, অথবা আমরা ঠিক যেটা করছি ওইটা আমরা কিন্তু আবার ঠিক করে নিব। স্যাচুরেশনটাকে সেম যে পজিশনে ছিল এই পজিশনে নিয়ে যাবো আবারও, এবং টেমপ্লেট ভিডিও বলে যেটা ছিল ওটা কিন্তু ডিলিট করে দিচ্ছি। এখন এই পজিশনে আসবে। ওকে, সেম যেরকমটা ছিল আবার চলে যাওয়ার পর স্টার্ট পজিশনে, এখান থেকে আবার অ্যাড ওভারলেতে এবং মাত্র যে ভিডিওকে এক্সপোর্ট করলাম এটাকে সিলেক্ট করবো। ওকে, এবং অ্যাড অপশনে ক্লিক করবো। দেন এইটাকে ফুল ফ্রেম করে নিব। ওকে, একদম পারফেক্টলি ফুল ফ্রেম করবো, জাস্ট পারফেক্টলি ফুল ফ্রেম। ওকে, এবার আমরা এইখান থেকে এই যে লেয়ারটি আছে লেয়ারটিতে ক্লিক করব এবং আমরা কাট আউট অপশনে ক্লিক করব। এবার ক্রোমা কিতে ক্লিক করব, কালার পিকারটাকে আমরা গ্রে স্ক্রিনের উপর রাখবো, ইন্টেন্সিটি এবং গ্রিন স্ক্রিনটা যতক্ষণ পর্যন্ত রিমুভ না হয়। দেন টিক মার্ক এবং চলে আসবে স্টার্ট পজিশনে, অ্যাড ওভারলে। এরপর ভিডিওস অপশন থেকে আমরা একটি ভিডিও ক্লিপ সিলেক্ট করে নেব, স্নো ইফেক্ট সিলেক্ট করার পর অ্যাড অপশন এবং এটাকে ফুল ফ্রেম করব এবং ব্র্যান্ড অপশন, তারপর এখান থেকে আমরা ফিল্টার অপশনটাকে সিলেক্ট করে দেব। ওকে, লোড নিচ্ছে এখানে ফিল্টার অপশন। দেন রাইট সাইডে চলে যাব, এন্ডিংটা অ্যাডজাস্ট করব। ওকে, স্পিড করে রাইট সাইডের এক্সট্রা অংশ ডিলিট এবং এখান থেকে আমরা চলে যাব স্টার্ট পজিশনে। আসার পর এখান থেকে অডিও মিউজিক অ্যাড করতে হবে, এর জন্য অ্যাড অডিও, তারপর এখান থেকে আমরা সাউন্ডসে ক্লিক করব। ওকে, সাউন্ডসে ক্লিক করব, ফাইলে ক্লিক করব, দেন ফ্রম ডিভাইস সেখানে যে মিউজিকটি ভিডিওর থেকে মিউজিকটি ডাউনলোড করছি ওইটাকে সিলেক্ট করব। ওকে, সিলেক্ট করার পর আমরা মিউজিকটি যতটুকু রাখতে চাই ততটুকু স্পিড করে রাইট সাইডে এক্সট্রা অংশ ডিলিট করে দেব। এখন যদি আমরা ভিডিওটিকে প্লে করি, ওকে, সব কিছু ঠিকঠাক আছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। ওকে, দেন আমরা এখন জাস্ট ভিডিওটিকে সেভ করতে চাইলে এখানে কিন্তু সব কিছু ঠিকঠাক আছে, জাস্ট এক্সপোর্ট অপশনে ক্লিক করে আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো আজকের এডিটিং টিউটোরিয়াল পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।